ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাতে চলেছি মুচমুচে চিড়ের মোয়া, যেটা বিকালে চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে। এটা ঝটপট তৈরিও হয়ে যায়, কারণ এটা একটা খুব সিম্পল রেসিপি যেটাতে খুব কম সামগ্রী লাগে। তো দেরি না করে রেসিপিটার দিকে এগোনো যাক। চলুন তাহলে দেখে নিচ্ছি এখানে কি লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা কাচের বাটির এক বাটি চিড়ে। গুড় নিয়েছি, গুড় আমার এতটা লাগবে না, আমি পরে দেখাচ্ছি যে কতটা গুড় লাগবে। এটা হচ্ছে আখি গুড়। আর নিয়েছি অল্প চিনি। গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি, নিয়ে এতে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এবার কড়াইটা আমার ভালো গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি চিড়ে। পুরো চিড়েটা দেবো না, কিছুটা কিছুটা করে আমি ভেজে নেব। প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে, তারপরে মাঝখানে যখন চিড়েটা একটু ভাজা হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। চিড়েটা শুকনো কাঠখোলায় এরকম করে ভাজতে হবে। আর চিড়েটাকে ভাজার সময় প্রথমে হাই ফ্লেম রাখতে হবে, আর কিছুক্ষণ পরেই মানে 3-4 মিনিট পরেই সেটা মিডিয়াম ফ্লেম করে দিতে হবে, আর লাস্টের দিকে একবারে সিম করে দিতে হবে। কিন্তু চিড়ে ভাজার সময় কিন্তু মাঝে মধ্যেই এরকম নাড়তে হবে, বিশেষ করে লাস্টের দিকে, নাহলে নিচের দিকে পুড়ে উঠবে আর চিড়েটাও ভালো করে ভাজা হবে না। এবার আমি চিড়েটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। এটাকে চিড়ের নিচে অনেক পাথর বা নোংরা থাকে, সেটা আমি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। এই যে আমি এইভাবে ছেঁকে নেব, তাহলে চিড়ে ভাজার যে নিচে একটা গুঁড়ো আছে সেই গুঁড়োটাও পড়ে যাবে এরকমভাবে, বা গুঁড়োগুলো পুড়ে ওঠে তো এগুলো বেরিয়ে যাবে তাহলে ছাঁকনির মাধ্যমে। এমনি আমার এটা প্যাকেটের চিড়ে, তাই এর মধ্যে কোনো নোংরা বা পাথর বা কিছুই নেই। আমি জাস্ট বললাম যে খোলা চিড়ে হলে পরে একটু বেছে নিতে হবে, আর এই ভাজার পরে এরকম ছেঁকে নিলে তলে যে গুঁড়োগুলো পুড়ে ওঠে সেগুলো এই যে পড়ে গেল। আমি এইভাবেই অল্প অল্প করে চিড়ে পুরোটা ভেজে নেব। চিড়ে ভাজা হয়ে গেছে, আমি একটু আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি। দেখুন কত মচমচে ভাজা হয়েছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি, এবার এতে বসিয়ে দিচ্ছি কড়াই। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি অল্প জল, বেশি দেব না, অল্প। কারণ জলটা দেওয়ার কারণ হচ্ছে ডিরেক্ট যদি আমি গুড়টা দিই গুড়টা পুড়ে যাবে। এরকম এক বাটি আমি গুড় নিয়ে নিয়েছি। গুড়টা এবার আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। পুরো গুড়টাই আমি এতে দিয়ে দিয়েছি। এবার গুড়টাকে আমি প্রথমে হাই ফ্লেমে ভালো করে গলিয়ে নেব। গুড়টা সম্পূর্ণভাবে গলে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেবো, একদম লোতে করে দিলাম, দিয়ে গুড়টাকে আমি জাল দিয়ে নেব। এবার যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটা এখানে আমি অ্যাড করব। চিনিটা দেওয়ার একটাই কারণ, গুড়ে অনেক সময় জাল হওয়ার পরেও যে একটা চিটচিটে ভাব সেটা আসতে চায় না। গুড় বিশেষে আর কি, ভালো গুড় হলে হয়, কিন্তু এই চিনিটা যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু চিটচিটে ভাবটা খুব সহজেই চলে আসবে। সেই জন্য আমি এখানে চিনিটা অ্যাড করব। গুড়টা জাল দেওয়ার সময় কিন্তু মাঝে মধ্যে এরকম নেড়ে দিতে হবে, নাহলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এবার জাল হয়েছে কিনা আমি সেটা আপনাদের দেখাচ্ছি। গুড়টা জাল হয়ে গেছে। জাল হয়েছে কিভাবে বুঝবো দেখুন, আমি দেখাচ্ছি। এই দেখুন তার উঠছে, এই যে একটা তার ওঠা মানে গুড় আমার জাল দেওয়া হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি চিড়ে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, দিয়ে ভালো করে গুড়ে চিড়েটাকে মাখিয়ে নেব। গুড়ের সাথে আমি চিড়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি হাতে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এবার হালকা গরম অবস্থায় এইভাবে প্রথমে নিয়ে নিতে হবে হাতে, নিয়ে প্রথমেই চাপ দেওয়া যাবে না, এরকম হালকা হাতে একটা বলের আকারে গড়ে নিতে হবে। এই যে আমি বলের মতন গড়ে নিয়েছি। এখন আমি যেই এটা বলের আকারে হয়ে গেল, এবার হালকা হাতে এটাকে একটুখানি প্রেস করে এখনকার মতন এটা আমি রেখে দেব।
এইভাবেই আমি বাকি মোয়াগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে আমার চিড়ের মোয়া। আমি একটা বোলের মধ্যে আপাতত রেখে দিয়েছি, ঠান্ডা হলে পরে কৌটোয় ভরে রাখবো। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।